আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি ইকো পার্কে। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইকো পার্কের এদিকে ঘুরতে এসেছিলাম, অনেক দিন আসিনি। তো কেননা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক কি করছি না করছি। আগের দিনও এসেছিলাম, আগের দিন বাইরে ভিডিও করেছি। হ্যাঁ, আগের দিনের না ইন্ট্রো করা হয়েছে না কিছু করা হয়েছে, দুটোরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক, মার্চ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি যাচ্ছি এখন ইকো পার্কে। আমার শহর কলকাতা। কলকাতা কিন্তু আমার প্রিয় শহর, কারণ কি এটাই আমার জন্মভূমি। চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে আনবো ইকো পার্কে। ইকো পার্কে কিন্তু এর আগেও গেছি, কিন্তু যতবারই যেখানে যাই না কেন আমার কলকাতার বিভিন্ন জায়গায় আবার কিন্তু যেতে মন চায়। দীঘা থেকে আসার পর কিন্তু অনেক দিন কেটে গেছে, কোথাও যাইনি। সেই জন্য আমি আর আমান ঠিক করলাম যে একটু ইকো পার্ক থেকে কেননা ঘুরে আসা যাক। ইকো পার্কটা কিন্তু একটু সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা। তোমরা যদি ইকো পার্ক যেতে চাও কলকাতার যে কোনো প্রান্ত থেকে ট্যাক্সি, ওলা, উবের যা কিছু নিয়েই চলে যেতে পারো। বাসে করেও কিন্তু অনায়াসে যাওয়া যায়, কিন্তু তোমাদের এরিয়া অনুযায়ী কোন বাসটা আছে সেটা কিন্তু আমার প্রপারলি জানা নেই। তোমরা কিন্তু একটু জেনে রিসার্চ করে তারপরে কিন্তু বেরিও। ইকো পার্কের ওপরে কিন্তু আমার ফুল ভিডিও করা আছে, অ্যাক্টিভিটি বলো, এছাড়া পার্কের কোন জায়গায় কি কি আছে না আছে ফুল ডিটেলস ব্লগ করা আছে। তোমরা কিন্তু অনায়াসে দেখতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অসুবিধা তোমাদের হবে না। আজকে ইচ্ছা আছে ফার্স্টে কিন্তু আমরা চলে যাবো ইকো পার্ক গেট নাম্বার 1 থেকে, যেখানে কিন্তু কোনো টিকিট লাগে না। সেই গেটটা দিয়ে ঢুকলে কিন্তু আইফেল টাওয়ার আছে। এছাড়া ওর সামনে কিন্তু প্রচুর সুন্দর একটা রোড আছে, যেটা কিন্তু একদম লেকের গা ধরেই চলে যাচ্ছে। সত্যি বলতে ওই লেকের গা ধরে যেই রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর ভিউটাও কিন্তু অসাধারণ পাওয়া যায়। ওখানে কিন্তু টোটোও পাওয়া যায়। তোমরা কিন্তু যারা গাড়ি নিয়ে যাচ্ছ না তারা টোটো করেও ওই রাস্তাটাই ঘুরে আসতে পারো। এছাড়া যারা বাইক বা 4 হুইলার নিয়ে যাচ্ছ তারা কিন্তু তাতে করেও চলে যেতে পারো। ওখানে কিন্তু গাড়ি রাখার জন্য হিটকো থেকে কিন্তু 20 টাকা, এছাড়া 4 হুইলারের জন্য হয়তো 30 বা 50 টাকা চার্জ আছে। তো ওখানে গিয়ে অনায়াসে তোমরা গাড়ি রেখেও কিন্তু ওখানে বসতে পারো। ওখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। এছাড়াও কিন্তু ওখানে খাবারেরও স্টল আছে কয়েকটা, আর ধাবা মতনও আছে একটা। তোমরা গিয়ে অনায়াসে ঘুরে আসতে পারো। তো তোমাদেরকে আজকে ওই জায়গাটাই ঘুরিয়ে আনবো, তারপর একটু ইকো পার্কের ভেতরে যাব। ভেতরে গিয়ে খুব স্বল্প জায়গায় ঘুরবো, কারণ কি এর আগে আমাদের কিন্তু ইকো পার্ক ঘোরা হয়ে গেছে। ইকো পার্কের ভেতর কিন্তু দুটো রেস্টুরেন্টও আছে, একটা কিন্তু ক্যাফে একান্তে বোট রেস্টুরেন্ট আছে, আর আরেকটা আছে কিন্তু ধামসা ট্রাইবাল কিচেন। আমি কিন্তু একটা রেস্টুরেন্টেই খেয়েছি, যেটা হলো ধামসা ট্রাইবাল কিচেন। ওখানের খাবার কিন্তু আমার বেশ ভালো লাগে। ওখানের ভিডিও কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে, আমি কিন্তু সেগুলোও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে পারো। আমি কিন্তু নিউ টাউন হয়ে কিন্তু ডাইরেক্ট ইকো পার্কের দিকে ঢুকবো। আমার কিন্তু এই রাস্তাটা অসাধারণ লাগে। তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কাদের কাদের এই জায়গাটা ভালো লাগে। সত্যি বলতে কলকাতার অধিকাংশ জায়গায় ঘোরা, কিন্তু প্রচুর জায়গা এমনও আছে যেই জায়গাগুলো এখনো যাওয়া হয়। যেমন সামনেই রয়েছে বিশ্ব বাংলা গেট, এখানের রেস্টুরেন্টটায় কিন্তু এখনো আমার যাওয়া হয়নি। ইচ্ছা আছে ফিউচারে যাওয়ার, যবে যাব তোমাদের সাথে অবশ্যই ভিডিও করে শেয়ার করব। এছাড়াও অনেক জায়গা যাওয়া হয়নি, সেই জায়গাগুলো ফিউচারে আমি প্ল্যান করব যাতে যেতে পারি। তো চলো আপাতত ইকো পার্কে যাই, তোমাদেরকে গিয়ে ভিতরটা পুরোটা ঘুরে দেখাবো। আপাতত দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইকো পার্ক গেট নাম্বার 1 এখানে চলে এসেছি। এখান থেকে গিয়ে কিন্তু একটু ডান দিকে চলে গেলেই কিন্তু তোমরা গাড়ি রাখার জায়গা পেয়ে যাবে, যেখান দিয়ে কিন্তু একটু এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে ইকো পার্কের টিকিট কাউন্টার। আপাতত কিন্তু আমরা টিকিট কাটবো না, আমরা টিকিট না কেটে কিন্তু এগিয়ে যাচ্ছি। যেখানে আইফেল টাওয়ারটা আছে সেখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় না। তোমরা অনায়াসে গাড়ি বা বাইক নিয়ে যেতেও পারো। ওখানে গিয়েই কিন্তু আমরা একটুখানি ঘুরবো। ওই জায়গাটায় গেলে কিন্তু অনলি তোমরা যদি গাড়ি রাখো গাড়ির চার্জটাই নেয়, ওখানে কিন্তু টিকিটের কোনো মূল্য
মূল্য নেই আপাতত এই মুহূর্তের জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ আপাতত চলে এসেছি কিন্তু আমরা আইফেল টাওয়ারের এখানে, যেটা ইকো পার্কের মধ্যেই রয়েছে। এইখানে ঢুকতে গেলে কিন্তু কোনো টিকিট চার্জ লাগে না। বাঁদিকে আইফেল টাওয়ারটা পড়বে আর ডান দিকে লেক সাইড, আর একদম তার ডান দিকেই কিন্তু পড়বে পুরোটা কিন্তু ইকো পার্ক, ব্যাক সাইডটা পুরোটা। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু দুর্দান্ত, আর বৃষ্টির জন্য কিন্তু জল অনেকটা উঁচুতে উঠে গেছে। এই যে এই জায়গাটা দিয়ে ঢুকলাম, পাশেই কিন্তু একটা ক্যাফে, একান্তের একটা ছোট্ট স্টল রয়েছে। এখান দিয়ে কিন্তু প্রচুর কিছু খাবার পাওয়া যায়। এই ওয়াশরুমের ব্যবস্থাও আছে বাদিকটা, আর এখানে গাড়ি টাড়ি সবকিছুই রাখা যায়। তো এখন কিন্তু আমরা ঢুকে গেছি এই লেক সাইডের যে রাস্তাটা আছে সেখানে। দুর্দান্ত একটা ভিউ। তোমরা কারা কারা গেছে অবশ্যই জানিও। অধিকাংশ মানুষই গেছে, আর অনেক মানুষই কিন্তু এখনো যাওয়া হয়নি এই জায়গাটা। এই জন্য কিন্তু ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি। আমরা কিন্তু ঘুরতে গেছিলাম, এই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে কিন্তু একটা আইল্যান্ড আছে ইকো পার্কের ভেতরে, কিন্তু এখানে কটেজও আছে। তোমরা কিন্তু এখানে কটেজে থাকতেও পারো একদিনের জন্য অথবা দুদিনের জন্য, যে যেরকম চাইবে। তো দেখতেই পাচ্ছ আমরা এই রাস্তাটা ধরেই কিন্তু এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করব, ঘুরে কিন্তু চলে যাব ইকো পার্কের ভেতরে। ওখানে গিয়ে একটুখানি কিছুক্ষণ থেকে তারপর কিন্তু বেরিয়ে যাব। আর ইচ্ছা আছে আজকে একটু মিষ্টি হাবেও যাওয়ার। যদি মিষ্টি হাবে যাই তোমাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে ভিউটা কতটা সুন্দর। আমরা কিন্তু আপাতত দাঁড়িয়ে আছি এখানে। কেমন লাগলো তোমার? ভালো, অনেক বৃষ্টির জন্য বেরোনো হয়। সত্যি যা বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়, মানে বলার মতো না। তো অনেকদিন পর একটু এলাম আর কি। গেট নাম্বার 1-এ তোমরা কোন জায়গায় ঘুরতে পারবে সেগুলো তোমাদেরকে দেখালাম। কি আছে না আছে, যারা আসেনি অবশ্যই এসে ভিজিট করো। একটু মিষ্টি হবে যাওয়ার ইচ্ছা আছে। চলো দেখি একটুখানি ঘুরে আসবো। ওই লোকটা কি আমার কথা শুনতে পেয়েছে? হ্যাঁ, এই আমি যা বললাম জোরে জোরে, যে কি জোরে জোরে গান চালাচ্ছে, সেই জন্য মনে হয় আস্তে করে দিয়েছে জানো। হ্যাঁ, মনে হয় আমার কথা শুনেই আস্তে করে দিয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে ইকো পার্কের ভেতরে চলে এসেছি। তো চলো একটু কিছুক্ষণ কিছু জায়গায় ঘুরবো। আর বেশিটা হাঁটার ক্ষমতা নেই, কারণ কি আমার পায়ে পড়ে গেছে ফোসকা। কারণ কি আমি একটা নতুন জুতো না, এটা নতুন জুতো না অ্যাকচুয়ালি, আমি অনেক দিন আগেই কিনেছিলাম কিন্তু পরা হয়নি। ভাবলাম আজকে পরে আসি, আর আজকেই পড়ে গেছে ফোসকা। তো চলো একটু কিছু কিছু শর্ট দেখাবো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে কিন্তু মিষ্টি হাবে যাবো। তো চলো, তোমাদের যদি ভিডিও ভালো লাগে কিন্তু লাইক করে যেও, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে। চলো যাওয়া যাক।
চলো বেশি দেরি না করে এখন চলে যাবো মিষ্টি হাবে। মিষ্টি হাবে গিয়ে কিন্তু আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে কিন্তু তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। মিষ্টি হাবের এখানে এসছি, গাড়ি রাখলাম। ও এখন জিজ্ঞেস করতে গেছে আর কি ব্যাপার আছে না আছে। কি 30 মিনিট ফ্রি? 30 মিনিট হয়ে গেলে কি টাকা নেবে? বাবা রে, কত রকমের নকশা হয় কত জায়গায় না। এখানে আবার বলবে না তো যে ভিডিও টিডিও করা অ্যালাউ নেই বা কিছু। চলো ওখান দিয়েই খাবো, দারুণ সব কিছু আছে এখানে। আচ্ছা ঠিক আছে চলো। মিষ্টির গন্ধতে মমক হচ্ছে চারিদিকটা। এটা রস ভরা না জল ভরা? জল ভরাটা খাবো, এটা দারুণ হয় খেতে। জল ভরা নি, রস ভরা না জল ভরা? আমার মনে হয় জল ভরাই আছে। 60 আর 100, মানে এটা 60 আর এটা 100, তাহলে 100-র একটা নিই নাকি? না না 100-ই একটা নিই। সেই আমরা খেয়েছিলাম খাইবার পাশে, তারপর আবার এখানে খাচ্ছি, তাই না? অনেক রকমের মিষ্টি আছে সূর্যকুমার মোদকের এখানে। কত রকমের রসগোল্লা আছে দেখো কালারের। আর এইটা হলো স্পেশাল মিষ্টি ওদের, জল ভরার সন্দেশ। এটা তো 100 টাকা, এটা 60 টাকা, আর এগুলো তো আরো বড়, আর এটা হিউজ। দাদা খেয়ে নিয়ে পে করি? ঠিক আছে। সূর্যকুমার মোদকের যে জল ভরার সন্দেশ সেটা এখন নিয়ে নিয়েছি। টেস্ট করে বলো যে ওই রকম টেস্ট কিনা। জল ভরা না রস ভরা? জল ভরা। টেস্টটা খুব ভালো। যেটা নলেন গুড়ের ছিল সেটা দুর্দান্ত ছিল খেতে। গোলাপ জলের ফ্লেভার কিছু আছে, হলদিরাম মিঠাই থেকে শুরু করে সুন্দরিনী। দাস তুমি আর কিছু খেতে পারবো? হ্যাঁ খেতে পারবে কিছু? চলো এই ছোট মিষ্টি দই দিন না। আর নলিন চন্দ্র দাস অ্যান্ড সান্স, অনেক মিষ্টি আছে। মিষ্টিটা দেখো একদম চকলেট ভর্তি, চকো চিপস। কেমন? আলাদা রকম খেতে, হালকা টক। আমরা মিষ্টি খেলাম না সেই জন্য এরম লাগছে। কত? 240। খেতে পারবে তো দুটো? আমাকে দিও না কিন্তু। দেবো না তোমাকে। কত? 42। খেতে হয়, আমরা যতবার খেয়েছিলাম
আমারও মনে হলো সূর্য কামারের মোদকের যে ওখানে টেস্টি বেশি ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।